নমস্কার, আমি শ্রীরূপন অ্যাস্ট্রোলজার আর আমার সঙ্গে আছে আমার ওয়াইফ। নমস্কার, আমি শার্নি শাস্ত্রী। বিগত 15 বছর ধরে জ্যোতিষী পেশায় যুক্ত আছি। আর আমি শ্রীরূপন অ্যাস্ট্রোলজার, বিগত 25 বছর ধরে জ্যোতিষী পেশায় কাজ করছি ও 17টা বছর ধরে জ্যোতিষী শেখাচ্ছি। চলুন একটা হাত দেখি আমরা এখানে কি কি বলা যায়। আর আপনারা যদি এই ধরনের হাতের ভিডিও চান, জন্মকুষ্টি এবং হাতের উপরে ভিডিও চান, তাহলে ঘরে বসে নিতে পারবেন। বাংলাদেশের বন্ধুদের জন্য বিকাশের ব্যবস্থা আছে, মানে বিকাশের অ্যাপের মধ্যে পেমেন্ট করে আপনারা নিতে পারবেন। ইন্ডিয়ান রুপিতে 1001 রুপি দিতে হয়। চলুন দেরি না করে ভিডিও শুরু করি, সঙ্গে থাকুন। একটা হাত বিচার করার সময় সর্বদা আমরা যে বিচার করে থাকি হাতের কালার, হাতের গঠন, এটা কিন্তু অবশ্যই খুব ইম্পর্টেন্ট। খুব ইম্পর্টেন্ট। এটা বিচার ছাড়া যারা হাত বিচার করেন, এটা ছাড়া বিচার হয়ই না, একদম হয় না। অনেকে আছেন হাতের রং মাখিয়ে হাতের রেখাগুলো বোঝান, শুধু রেখা দেখে বিচার করলে হয় না, হাতের গঠনটা কিন্তু ভীষণভাবে ম্যাটার করে। একদম ম্যাটার করে। তাছাড়া আমরা আলোচনা করব হাতের, দেখুন হাতের কালার, হাতের কালারে দেখতে পাচ্ছেন এই জায়গাটা দেখুন একটু আলাদা কালার এবং এই জায়গাটা আলাদা কালার, এগুলো একটু আলাদা কালার আমরা অনুভব করতে পারছি। তাহলে জাতকের ব্লাডের পরিমাণ, জাতিকার ব্লাড মানে রক্ত বা শরীরে একটু ব্লাড ফ্লো কম থাকবে। শরীরে রক্ত কম থাকলে এরকম দেখা যায়, মানে হাতে বিভিন্ন রকম কালার দেখা যায়। শরীর দুর্বলতা লাগবে, এনার্জি পাওয়া যাবে না, রাত্রেবেলা কম ঘুমালেও এরকম হয়, অত্যাধিক টেনশনের ফলেও এগুলো হয়। তাহলে অত্যাধিক টেনশন থাকা এটা আপনাকে দূর করতে হবে। প্রয়োজনে একটু স্লিপিং, মানে একটু ভালোভাবে স্লিপ নেবেন, ঠিক আছে, ঘুমাবেন। আর একটা হচ্ছে কোথাও ঘুরতে বেড়ে যাবেন, এত টেনশন নেবেন না। এত টেনশন নিলে সব থেকে বড় সমস্যা, তাই না? একটু বেড়ালে মোটামুটি ঠিক হয়ে যায়। অযৌক্তিক টেনশন নেবেন না। আমরা হাতে আলোচনা করব জাতিকার শুক্র থেকে আলোচনা করব। শুক্র, এবং আমরা শুক্র বিচার করার আগে আমরা হাত বিচার করার সময় যেটা বলে থাকি, হাতের গঠন তো দেখবো, একটু লম্বাটে হাতটা, তাই না? একটু বেশি পরিশ্রম করতে হয়। আসলে লম্বাটে মানুষকে দেখেছি জন্য বেশি পরিশ্রম করতে হয়। যদিও এদের শক্তি কম থাকে, এদের মানে ক্ষমতা কম থাকে, তবে এদেরকে বেশি কাজ করতে হয়, বেশি কাজ করতে হয়। যদি হাতের এই পজিশনটা না একটু পাতলা আছে, মানে এটা লম্বা হাতের মধ্যেই ধরবো আমরা। চলুন, অনেকের হাতে কিন্তু এরকম চওড়া হয়, এরকম অনেকটা বড় হাত, বিস্তারিত হাত হয়, তারা কিন্তু শক্তিশালী হলেও তারা কিন্তু কম পরিশ্রম করে। চলুন, আর হাতে আরেকটা জিনিস ইম্পর্টেন্ট অবশ্যই, রিস্ট পাতলা মানে জেনে নিতে হবে জাতিকার দুর্বল স্বাস্থ্যের লক্ষণ। এই রিস্ট কিন্তু যত মোটা হবে, মজবুত হবে, ততই কিন্তু শক্তি সামর্থ্য তত ভালো হবে। চলুন আমরা এটা দেখতে পাচ্ছি দুর্বল স্বাস্থ্য। তাই আপনাকে কি করতে হবে, আপনাকে বডি ওয়েটটাকে ঠিক ধরে রাখতে হবে এবং খাওয়া দাওয়া মেনটেন করতে হবে। একটু এক্সারসাইজ করতে পারেন, সেটা সব থেকে ভালো। চলুন শুক্র, তাছাড়া শুক্র দুর্বল দেখতে পাচ্ছি। শরীর স্বাস্থ্য মানে এটা একটা মানে হবে ধর্মকর্মের প্রতি ঝুঁক থাকে। শুক্র উচ্চস্থ হলে ধর্মকর্ম করে না, তারা কিন্তু একটু কামুক হয়ে যায়, ভুলভাল পথে যায়। যেহেতু শুক্র নিচস্থ আছে, ধর্মের প্রতি মানে বিশ্বাস ভক্তি সবই থাকবে। তবে রাহু থেকে একাধিক রেখা, দেখুন রাহু থেকে একাধিক রেখা জাতিকাকে কিন্তু মানে জীবনে যেন বিপর্যয়ের একদম মানে বন্যা বহে দেয়। প্রচুর বিপর্যয় আপনাকে ফেস করতে হয়, বা মাঝে মাঝে নানান রকম জায়গা থেকে মানে হয়তো এটা করতে হয়। তাছাড়া আমরা দেখব জাতিকা স্বাধীন, বরাবরই নিজের রোজগার করব, স্বাধীনভাবে থাকবো। এটা দেখুন এই মধ্যে গ্যাপ দেখতে পাচ্ছেন, এই দুটো রেখার মধ্যে গ্যাপ আছে, ঠিক আছে। এবং প্রথম থেকে খোলামেলা মনের মানে সব কিছুই মানে উদারভাবে নিতে পারে। আর হাতে উন্নতি রেখা আমরা কি করে বুঝবো, দেখুন এখান থেকে ভাগ্যরেখা একেবারে রবি রেখায় চলে গেছে। রবির ক্ষেত্রে এত বড় রেখা, অবশ্যই সরকারি চাকরি, ভালো চাকরি, পজিশন তো দেয়ই। এই ধরনের মানুষরা কিন্তু চাকরি ছাড়া ভুল করে, এসব মানুষের চাকরি ছাড়তে নেই, কোনো না কোনোভাবে চাকরি করতে হয়, বুঝতে পেরেছেন? চাকরি করলে কিন্তু হাতে কর্মযোগটা খুবই ভালো আছে। দশাটাও রবি চলছে, আমরা পরে আলোচনা করছি। দেখুন শনির ক্ষেত্রে আপনার কিছু সামান্য রেখা আছে, এখানে কিছু ছোট ছোট রেখা আছে, সেগুলো অতটা ইম্প্যাক্ট ফেলবে না। কারণ আপনার হাতে দেখুন ভাগ্যরেখাও খুব সুন্দর উঠেছে। আপনি কিন্তু পূর্ণ ভাগ্যবান হতেন বা হতে পারতেন, কিন্তু রেখাগুলো কোনোটাই একদম ইকুয়ালি উঠে যায়নি, সে কারণে সমস্যা। তাছাড়া ভাগ্যরেখাতে যদি আমরা এরকম কোনো দেখি, মানে এরকম রেখা ভাগ্যরেখাকেও কেটে দেয়, তাহলে কিন্তু সে ভাগ্যের উপর ইফেক্ট ফেলে। রবি রেখাও কেটে দেয়, সেটাও কিন্তু ভাগ্যের উপর ইফেক্ট ফেলে। বৃহস্পতি জাতিকার কেমন, এটা প্রশ্ন হতে পারে। তাহলে বৃহস্পতিতে কি কি আছে আমরা দেখবো। বৃহস্পতিতে কিন্তু একটা হালকা ক্রস সাইন কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। দাম্পত্য জীবন ভালো হলে, দাম্পত্য জীবন হলে ক্রসগুলো থাকে, ক্রস থাকে। তাছাড়া একটা ছোট্ট একটা চতুর্ভুজ এখানে লক্ষ্য করছি। নিজস্ব বাড়ি মানে পৈতৃক বোধ থাকেই, নিজস্ব বাড়ি করার জন্য। তাছাড়া হাতে এম সাইন, এখানে এম সাইন, এটা খুব ভালো সাইন। এগুলো এম সাইন বা বলতে পারেন এগুলোটা ট্রায়াঙ্গেল বা বড় বড় ত্রিভুজ হয়ে যায়, সেটা কিন্তু ভালো। এম সাইন মনে হচ্ছে, যদিও এই বৃহস্পতিতে এম সাইনও কিন্তু ভালো ফল দেয়। মানে বৃহস্পতির ক্ষেত্রে যত রেখা দেখবেন সবই একটা ভালো শুভ হিসাবেই ধরা হয়। বৃহস্পতি রেখা খারাপ ফল দেয় না। বৃহস্পতিতে চতুর্ভুজ, ক্রস
এগুলো কখনোই ত্রিভুজ, এগুলো কখনোই খারাপ ফল তাহলে দেয় না, এতদূর এগুলো ভিডিওটা ভালো দেখেছেন দেয়। অবশ্যই একটা কমেন্ট করুন, আর কোথা থেকে ভিডিওটা দেখছেন সেটা যদি না বলেন তাহলে আমরা কী করে বুঝবো? আমাদের যত বেশি কমেন্ট হবে সেই দেশ হোক সেই এরিয়া হোক আমরা সেখানে চেম্বার বা আমরা নিজেরাও যাওয়ার চেষ্টা করি। কিছুদিন আগে একটা ক্লায়েন্টের বাড়ি থেকে মানে একজন মানে আমার সাবস্ক্রাইবার বাড়ি থেকে আমরা ঘুরে এলাম, উনি খুব বারবার বলছিলেন, আমরা কিন্তু ফুল ফ্যামিলি গেছিলাম তার বাড়ি, মানে তার এত মানে আতিথ্যতা আমাদের ভালো লেগেছিল। যাই হোক, তাহলে আপনারাও যদি এরকম মনে করেন, আপনারাও যদি আমাদেরকে বলেন, অবশ্যই আমরা যাই এবং আপনাদের এবং গিয়ে আমরা তাদের যত বাস্তুর যা যা প্রবলেম সব থাকে, ছিল যেহেতু একদম আমরা ফ্রি অফ কস্ট। বাস্তুও দেখে থাকি, ফ্রি অফ কস্ট তাদের আমি তাদের বাস্তুর যে সব ব্যাপারটা সবকিছু সব সর্ট আউট একদম করে তাদের যা প্রবলেম ছিল সব সলভ করে দিয়েছি, কারণ আন্তরিকতা আমাদেরও ভালো লাগে। চলুন আমরা পরে আলোচনা করব বিষয় নিয়ে, যদি আপনি ভিডিও দেখেন তাহলে অবশ্যই বলবেন, ঠিক আছে? আর কিছুদিনের মধ্যে যাচ্ছি, আপনার মেয়ের যে কাজটা আছে সেটাও আপনাকে দিয়ে দেবো। চলুন আমরা ভিডিওটা শুরু করি। এই মুহূর্তে দেখুন এইখানে এই যে শনিতে এত বড় চতুর্ভুজ না, মানে প্রত্যেকটার মধ্যে বাধা ফেলে দেয়, এটা একটা বড় সমস্যা। শনির ক্ষেত্রে রম্বস এটা একদমই ঠিক ভালো নয়। তবে জাতিকার আমি যেটা বারবার দেখতে পাচ্ছি, জাতিকার রবি রেখাটা কিন্তু যথেষ্ট সুন্দর, এবং ভাগ্য রেখাও রবির ক্ষেত্রে গেছে, এটাও ভালো। রবির ক্ষেত্রে এগুলো কিন্তু খুব ভালো রেখা, দারুণ রেখা। হ্যাঁ, এগুলো অবশ্যই উন্নতির জায়গাতে নিয়ে যায়, সাকসেস। জাতিকা কিন্তু বেশ চালাক চতুর, একাধিক উপায়ে রোজগার করা। আপনি যদি আপনার বাড়িতে কোচিং সেন্টার, কোচিং ইনস্টিটিউট খুলতে পারেন, তো আমি আপনাকে বলবো কোনো বড় স্কুলে জব আপনি খুঁজুন, ঠিক আছে? আপনার বাচ্চাকে দেখার লোক পেয়ে যাবেন, থাকবে। তবে আপনি বাচ্চা নিয়ে অনেকে বাচ্চা হলে অনেকে জব ছেড়ে দেয়, এটা কখনোই করতে নেই, ঠিক আছে? আপনি হয়তো ভাবছেন তার প্রতি আপনি দায়িত্ববান, ঠিক আছে, কিন্তু ভাবুন সে ইন্ডিপেন্ডেন্ট হতে পারতো। তাই এরকম কোনো ভাবনা নয় যে আপনি নিজের চাকরি ছেড়ে দেবেন। চলুন আমরা দেখব। তবে হাতে জাতিকার এগুলো খুব চালাক চতুর মানুষের যা যা লক্ষণ সব আছে। আর জাতিকার ক্যারেক্টার কিন্তু ভালো, কোনো একাধিক কোনো সম্পর্ক বা কোনো বাজে কিছু লক্ষ্য করছি না, এগুলো নেই, ঠিক আছে? একটাই আছে, তাই এটা নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই। তবে আমরা দেখব হৃদয় রেখা খুব মোটা, জাতিকা খুব কথা বলতে পছন্দ করে, বাকপটু। এখান থেকে লক্ষ্য করে দেখবো, এইখান থেকে একটা রেখা গেছে যদিও, এটা একটু ডিস্টার্ব, এটার প্রতিকার করাতে পারেন চাইলে। তবে দুমুখী হয়ে যাওয়া খুব ভালো লক্ষণ। চলুন আমরা অন্য হাত দেখি, সঙ্গে থাকুন। দেখুন অন্য হাত নিয়ে কথা বলবো। এই মুহূর্তে যদি দেখি আমরা, তবে হৃদয় রেখা অনেকগুলো ভেঙে আছে, সেটা ভালো নয়। তবে জাতিকার কিন্তু বিবাহ রেখার উপর দিয়ে রেখা চলে গেছে, এটা অবশ্যই একটু নেগেটিভ ইন্ডিকেট। আমরা তবে জন্মকুশে দেখবো সেখানে কিছু আছে কিনা দেখবো। দেখুন আমরা লক্ষ্য করে দেখছি জাতিকার যে রাশি যেটা দেখতে পাচ্ছি সেটা মীন রাশি, মানে এই জাতিকারও সাড়ে সাথে চলছে, এবং আপনাদের দুজনের মীন রাশি, কিন্তু আপনার হাজব্যান্ডেরও মীন রাশি ছিল। যাই হোক, আপনার ভিডিও ভালো লেগেছে বলে আরেকটা ভিডিও করে দিলাম। চলুন লগ্নটা দেখতে পাবো। লগ্নটা হচ্ছে কুম্ভ লগ্ন। কুম্ভ লগ্ন, মীন রাশি, 1 2 3 4 5 6 7 সপ্তমে মাঙ্গলিক যোগ। আর আমরা দেখবো শুক্র কেতু যোগ, এটা একটু গাইনিক্যাল প্রবলেম বা একটু সমস্যা করে, একটু শরীর দুর্বলতা রেখে দেয়। তবে এখানে দেখতে পাচ্ছেন সপ্তমে মাঙ্গলিক আছে, আর মঙ্গল কেতু যোগকে বলা হয় মঙ্গল শুক্র যোগ তৈরি হচ্ছে। মঙ্গল শুক্র যোগটাও ভালো নয়, মঙ্গল কেতু যোগটাও ভালো নয়। মঙ্গল কেতু যোগে পিশাচ যোগ হিসেবে ধরা হয়, মানে এই যোগটা থাকলে সবসময় ভুল ভাল লোক আপনার জীবনে খুব ইন্টারফেয়ার করে, জীবনে খুব লাগান ভাঙান, সংসার ভাঙার জন্য মানে কাঠি করার লোক খুব মানে আশেপাশে থাকে। সতর্ক থাকতে হবে। কোনো সন্দেহজনক কোনো ঘটনা, আপনার সপ্তমে যেহেতু কেতু, সপ্তমে কেতু অনেক সময় সন্দেহ প্রবৃত্তি মনের মধ্যে থাকে, হাজব্যান্ডকে নিয়ে, অন্য কাউকে নিয়ে একাধিক টেনশন থাকে, এগুলো ব্রেনে রাখবেন না, এগুলো খারাপ জিনিস। সন্দেহকে রাখা খুবই খারাপ। তবে আপনি সপ্তমে মানে কেতু যদি দেখা যায়, সপ্তমে রাহু বা সপ্তমে কেতু, বিশেষ করে একে অপরের সন্দেহ থাকে, এটা রাখতে নেই। সপ্তমী যেহেতু আপনার মাঙ্গলিক আছে, এই মাঙ্গলিকের প্রতিকারটা আপনাকে করাতে হবে। আর সাড়ে সাথী আপনার হাজব্যান্ডের সঙ্গে একসাথে মাঙ্গলিক সাড়ে সাথী প্রতিকারটা করিয়ে নেবেন, তাহলে কিন্তু অনেক কম খরচে হয়ে যাবে, তাই না? দুটো একসাথে হয়ে যাবে, যেহেতু একই গোত্র হচ্ছে আপনাদের, তো এটা নিয়ে খুব কম খরচে হয়ে যাবে আপনাদের, মানে এটা অনেক বড় ডিসকাউন্ট করা যাবে। হ্যাঁ, রবির মহাদশা। আর এখানে দেখতে পাচ্ছি রবির দশা ঢুকেছে ওনার 13/4/2022 থেকে চলবে হচ্ছে 12/4/2028। এটা গোল্ডেন টাইম চাকরির জন্য। এই আগামী বছর 2024 পড়ছে, 4টে বছর পাবেন। আপনার হাতে রবি রেখা যেহেতু খুবই ভালো আছে, তা আমি বলবো যে আপনি এই টাইমটাতে চাকরির চেষ্টা করুন। একদম টিউশন ছাড়ুন, চাকরির চেষ্টা করুন, একদম চাকরির চেষ্টা করুন, কম্পিটিটিভ এক্সাম দেন, আপনার কোথাও বেসরকারি স্কুলে 100% চাকরি হয়ে যাবে সিস্টার। একদম চাকরিটা হয়ে গেলে আপনি কিন্তু অনেকটা মানে বুঝতে পারছি, আপনি তখন স্টুডেন্টও বেশি পাবেন। আপনি যদি ভালো স্কুলে যদি একটা টিচার হতে পারেন না, ভালো স্কুলে পড়ান,
তাহলে দেখবেন যে ওই স্কুলতে বাচ্চা পড়াতে পারবেন না, অনেক সময় রুলস থাকে, কিন্তু অন্যান্য বাচ্চাকেও পড়াতে পারবেন। তাহলে সকালে একটা, সন্ধ্যায় একটা, দুটো ব্যাচ করা যেতে পারে, বা সন্ধ্যাবেলায় দুটো ব্যাচ করাতে পারে। সেখানে আপনি 15-30 জনকে পড়াতে পারবেন, যেটা একটা ভালো ইনকাম। আর বুঝতে পেরেছেন, বুঝতে পারলাম। আজকাল টিচার দিকে অনেকে দেয় 3,000 টাকা করে দিই, 35,000 টাকা করে, মানে 90,000 টাকা ইনকাম আছে, বুঝতে পেরেছেন। মানে যে ভালো টিচার হলে এরকম আমি বহু টিচারকে চিনি যারা মোটামুটি টিউশনি পড়িয়ে 90,000 1 লাখ টাকা ইনকাম করে, একদম 2-3টে ব্যাচ পড়িয়ে, বুঝতে পেরেছেন। তা আপনিও পারবেন, এমন কিছু আশ্চর্য কিছু নয়, ঠিক আছে। খুব ভালো একটা কুষ্টি বিচার করলাম, তাই না? মানে খুব ভালো গোল্ডেন টাইম চলছে। আমরা অবশ্যই বলি আপনি চাকরির চেষ্টা করুন। আপনি অ্যাকচুয়ালি আপনি বাড়ি থেকে বেরিয়ে কম্পিটিটিভ এক্সাম দেন, চাকরি হয়ে যাবে আপনার। আর আমরা যেটা জীবনসাথী কুণ্ডলীটা নিয়ে এসেছি, এটা জীবনসাথী বলে, দ্বিতীয় স্থানে মঙ্গল আছে, এখানেও একটু মানে একটু রেগে যাওয়া, উত্তেজিত হয়ে যাওয়া, আপনি কথা বলেন, হাজবেন্ড স্ট্রেট ফরওয়ার্ড কথাবার্তা হয়ে যায়, একদম আপনি রেগে যে কথা বলেন এবং আপনার হাজবেন্ড চুপচাপ থাকে, কম কথা বলেন, চুপচাপ থাকেন, আপনি কথা কিন্তু বলেন, হ্যাঁ, এই ব্যাপারটা কিন্তু হয়। সেহেতু আমি বলবো একটু কন্ট্রোল করুন, আপনার প্রতিভাকে আপনার কাজের মধ্যে প্রমাণ করুন, ঠিক আছে, এদিকে নয়। আপনি যেহেতু কথা বলতে খুব ভালো পারেন না, যারা খুব বাকপটু হয় তারা কিন্তু টিচিং প্রফেশন খুব ভালো হয়। একদম কিছু না, একটা ভিডিও দেখছিলাম, একজন বলছিলেন যে নারীরা নাকি 6 থেকে 7 হাজার কথা বলতে পারেন, আর পুরুষরা 4 থেকে 5 হাজার, মানে নারীরা কিন্তু বেশি কথা বলতে পারেন, হ্যাঁ। তাই এটার ভিডিও দেখছিলাম, ভিডিওটা বেশ ভাইরাল, আপনারা দেখতে পাবেন। তাই এই যে মেয়েরা বেশি কথা বলে, এটা অবশ্যই ভালো, তবে অনেক পুরুষও বেশি কথা বলেন, ঠিক আছে। এক একটা প্রফেশনে এক এক রকম তো কথা বলতে হয়। আমরা দুজনে আলোচনা করছি, দেখুন খুব সুস্থভাবে আলোচনা করছি। যাই হোক, আপনাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন সিস্টার। আর আপনার কি চাকরির চেষ্টাটা করবেন, আপনার 100% যোগ আছে চাকরির। আর যেহেতু 7.5 চলছে, আপনার হাজবেন্ডেরও মীন রাশি 7.5 চলছে, তাই দুজনার যদি প্রতিকারটা একসাথে করেন, সেখানে কিন্তু একটা বড় মাপের ডিসকাউন্ট কিন্তু সপ্তম স্থানে, হ্যাঁ, যেহেতু একই গোত্র, তার জন্য ডিসকাউন্টটা পেয়ে যাবেন। আর সপ্তমে মাঙ্গলিক আছে, আপনার মাঙ্গলিকের প্রতিকারটা অবশ্যই করিয়ে নেবেন, একদম করে নেবেন, এটাও করিয়ে নেবেন। এটাও খুব ভালো জিনিস নয়, এটা মাঙ্গলিক থাকলে যে ভয়টা আমি পেয়েছিলাম, আমি আপনার জন্মকুষ্ঠিতে বলেছিলাম, মাঙ্গলিক থাকলে একটা অন্য প্রবলেম থাকে, একটা ভুলভাল জিনিস হয়, হঠাৎ করে কিছু একটা ঘটনা ঘটে যাওয়া, বা হাজব্যান্ডের যে হাতের দেখে যেগুলো বলেছি, আমি সেন্সিটিভ টপিক বলছি না, তাই মাঙ্গলিকের প্রতিকারটা মাস্ট করাবেন। মাঙ্গলিক হলে কিন্তু এরকম ধরনের ঘটনা দেখা যায়। যাই হোক, মাঙ্গলিক থাকা ভালো জিনিস নয়, এটা প্রতিকার করে নেবেন, সামান্য কয়েকটা টাকা খরচা করে এটা কাটিয়ে নেবেন, তাহলে বাদবাকি জীবনটা সুখ স্বাচ্ছন্দ্যে থেকে যাবেন, ঠিক আছে। এমন করে, আর আমি ভিডিওটা জেনুইন বলে তো ইউটিউবে দিয়েছি না, যদি ফেক হতো তাহলে ইউটিউব দিতে পারতাম। আমি যদি ভুল কথা বলি, মিথ্যা কথা বলি, তাহলে ইউটিউবে দিতাম না। আর আপনার যদি ভালো না লাগতো, তাহলে আপনি আমাকে নতুনবার আবার ভিডিও দিতেন না। আর আপনার সন্তানের অবশ্যই ডেট অফ বার্থ পাঠাবেন, আর আপনার আমি অবশ্যই তারটাও দেখে দেবো, ঠিক আছে। যদি ওটা ভিডিও হবে না, তবে ওটার আপনি প্রেডিকশন একদম 100% যেমন পেয়েছেন তেমন পাবেন, হ্যাঁ। আর ভালো থাকুন। নতুন কোনো টপিকের উপরে যদি আরো কিছু জানতে হয় অবশ্যই জানাবেন। ডান হাতটাও কিন্তু টাকা রাখতে পারবেন না, এই যে ফুটো থাকলে আমাদের চোখে একদম, মানে কি বলে না, যেখানে প্রবলেম সেখানে আমাদের চোখ পড়ে যায়, ঠিক আছে। এখানে বাধা পড়ছে জাতিকা, হ্যাঁ, ডান হাতটাও দেখবো। তবে রিস্ট দেখো, রিস্ট কিন্তু দুর্বল, এখানেও দুর্বল আছে একটু। আপনার গাইনো কোনো একটু সমস্যা আছে, হ্যাঁ, এটা ঠিক করবেন। আর আপনি একটু ব্লাড সার্কুলেশন ভালো না হলে একটু কুলেখাড়ার পাতা খাওয়ার চেষ্টা করবেন। অনেকে এই কুলেখাড়ার পাতা নয়, আপনি যদি গ্রিন সবজি খেতে পারেন, তাতে আপনার কিন্তু ব্লাড সার্কুলেশনটা ভালো হয়। খুব ভালো একটা, মানে আমি বলে দিই, অনেকে কুলেখাড়ার পাতাকে অনেকেই গরম জলে সিদ্ধ করে রসটা খায়। এটা টেকনিক নয়, খাওয়ার একটা খুব ভালো টেকনিক আছে, আমি অবশ্যই বলছি, আপনার কাজে লাগবে বলে বলছি, যেহেতু আপনার ব্লাড কম বলে মনে হয়েছে আমার। সেটা কি করবেন, ধনেপাতা 60%, কুলেখাড়া 40%, এটাকে একদম মিক্সিতে বেটে, ধনেপাতার চাটনি আমরা একদম খেয়ে থাকি, আমাদের প্রত্যেকটা বাঙালি বাড়িতে এই শীতকালে ধনেপাতা চাটনি তো হয় অবশ্যই। সেই রকম ভাবেই জাস্ট বেটে নেবেন, শিলে বাটলে বা মিক্সিতে বেটে একসাথে বেটে নেবেন, দিয়ে যেমন ধনেপাতার চাটনি একদম বুঝতে পারবেন না, কুলেখাড়া খাবেন, ঠিক আছে। 40%, আর অ্যাকচুয়ালি গ্রিন খেলেই হবে। আপনি কুলেখাড়া আপনি শাকের সাথেও খেতে পারেন না, অ্যাকচুয়ালি কুলেখাড়ার জায়গায় যদি আমরা শুধু ধনেপাতাও চাটনি খাই, তাতেও কিন্তু যে কোনো গ্রিন ভেজিটেবলস, একটু ফল, বেদানা, এগুলো বেশি খান, যাতে শরীরে আপনার আয়রনের কমতি আছে, একদম ওটা বাড়বে, অ্যাকচুয়ালি বাড়বে। এটা তো ডেইলি দেখুন, ওই সিদ্ধ করে জল করে রস করে খাওয়াটা সত্যি পেইনফুল, খুব পেইনফুল হয়ে যায়। তবে আপনি যদি এটা বলছি, এটা করুন, বাড়িতে টব রাখুন, সেখানে কিছু লাগিয়ে দেবেন, তাহলে দেখবেন ভালো থাকবেন। মানে এটা একটা কোটোতে করে 5 দিন পর্যন্ত রাখতে পারেন, স্টোর করতে পারবেন, 4-5 দিন পর্যন্ত রাখতে পারেন। আর প্রত্যেকটা মেয়েদের জন্য, যারা আমাদের ভিডিও যারা মেয়েরাও দেখছেন, প্রত্যেকটা মেয়েদের জন্য একবার করে দেখুন, যদি ভালো না লাগে আমাদেরকে বলবেন, ভালো না লাগে বলবেন। আমি নিজেও এটা খাই, তার জন্যই আপনাকে বললাম, আমি নিজেও এটা খাই, খুব সুন্দর, তার জন্যই বললাম। ধনেপাতা চাটনি খেলেও আপনি কিন্তু দেখবেন, মানে গ্রিন কারি পাতা, ধনেপাতা, পুদিনা পাতা, যেটা ভালো লাগে, এগুলো যদি বেটে খান, তাহলে দেখবেন আপনার অ্যাকচুয়ালি কাঁচা খেতে হয় সবজি, কিন্তু অনেকে তো খেতে পারে না, সবাই রান্না করে ছিলে ফেলে দেয় উপরে যে সবুজ অংশটা, সেখানে ব্লাড হয় না। ব্লাড হতে গেলে কিন্তু গ্রিন খেতে হয়, সবুজ এইটাই খেতে হয়, শাক সবজি।
কারণ আপনার ব্লাড কম আছে বলে মনে হয়েছে, দুর্বল লাগছে একটু। জাতিকার ডান হাতে কিন্তু একাধিক গৃহযোগ দেখাচ্ছে। গৃহযোগ দুটো হাতই আছে, খুব ভালো বাড়ি। আর আপনার হাতটা বেশ ভালো, আপনার মনটাও ভালো। তবে যে কথাগুলো বললাম সেগুলো একটু মাথায় রেখে যদি এগুলো করেন তাহলে কিন্তু আপনি খুব বেনিফিট পাবেন। বুঝতে পেরেছেন? সবাই যদি বেনিফিট পান, অবশ্যই যারা বেনিফিট পাবেন অবশ্যই জানাবেন। আর এই প্রসেসটা কিন্তু খুব ভালো প্রসেস, ঠিক আছে? সুস্থ থাকুন, ভালো থাকুন, নিরোগ থাকুন, এই কামনা করে রাখি। ভালো থাকবেন।